আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না? একসাথে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে তাকবীর দেন না, একটু হাত তুলে একটু ঝেড়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। দেখি নবীর প্রেম কার কার অন্তরে আছে, হাত তুললে আজকে বোঝা যাবে। আবার অনেকে বলছে ভাইজান করে কি, হ্যাঁ এখন শীত পড়ছে, চাদরের ভিতর দিয়ে হাত বের করা কেমন একটা কষ্টের ব্যাপার না? রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকলে গরম ঠান্ডা কি লাগবে? এমন তাকবীর দেব রাসূলের মহব্বতে ঠান্ডা কোথা থেকে ছুটে পালাবে, ঠিক কি না? একটু তাকবীর দেন, হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাগিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আর একটু জোরে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। মনে মনে মাঝে মাঝে হয় না, যদি একটু পাখি হতাম, ডানা যদি দুটো থাকতো, উঠতে উঠতে পাখির মতো নবীর দরবারে যেতাম, ঠিক কিনা? নবীর রওজায় যারা গিয়েছে তারা জানে সেই জায়গায় যাওয়ার মজাটা কেমন। হাজী সাহেব এখানে আছে নাকি? আছে গো? জি জি, হয়তো নেই। যদি কেউ থাকে, আমার বাবা যে মাশাআল্লাহ দুজনা মাশাআল্লাহ, ওনারা গিয়েছে, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে রাসূলের দরবারে গেলে অন্তরটা কেমন পরিবর্তন হয়ে যায়। তাই কবি কি বলছে? জন্মভূমিতে মন আর তো টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তাহলে আমাদের আলোচনার কথা কি ছিল? আমাদের কি আলোচনা ছিল? আল্লাহর ভয়, আল্লাহর ইত্তেবা, অনুসরণ, ঠিক কিনা? আর ডাকতে হবে কাকে? আল্লাহকে। আমি প্রথমেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন করো, এমন ভয় করো বান্দা যাতে তোমাদের অন্তরে সর্বদা সর্বসময় তুমি এক পা ফেলতে গেলেও যেন আমার ভয়টা তোমার অন্তরে থাকে, এমন ভয় করো। কিতাবের মধ্যে আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন না আপনারা? জি। এখন ওপার কোন একটা শহর অঞ্চলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে গিয়েছে। গিয়ে দেখে কিছু বদমাইশ ছেলেপিলে মদ খাচ্ছে, মদের আড্ডা লাগিয়েছে, আর সেখানে ওই একতারা বাজিয়ে বাজিয়ে গান করছে। ওই দলের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, একজন যুবক ছিলেন, নাম তার জাযহান। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জাযহানকে লক্ষ্য করে বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাযহানকে কতটা মানে সুন্দর কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে যদি গান না করে ও যদি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করত কতটাই না ভালো হতো। বলে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চাদরটা মুখে ভালো করে জড়িয়ে নিয়েছে, নিয়ে সেখান থেকে চলে গেছে। এই কথাটা জাযহানের কানে পৌঁছে গেছে, লাফ মেরে দাঁড়িয়ে গেছে, সাথী সঙ্গীদের কাছে জিজ্ঞাসা করছে, এই কে রে ওই ব্যক্তিটা? সাথী সঙ্গীরা বলছেন, উনি হলেন আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি বললো রে? সেই সময় সমস্ত সাথী সঙ্গীরা বললেন, তিনি বলেছেন, জাযহান, আল্লাহ পাক তোমার কণ্ঠটা খুব সুন্দর দিয়েছে, জাযহান তুমি যদি গান না করে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফটা যদি সুন্দর করে তেলাওয়াত করতে কতটাই না সুন্দর লাগে। যখন এই কথা বলেছে, জাযহানের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। জাযহান আল্লাহর ভয় থেকে ওই যে একতারাটা ওর হাতে ছিল, গিটারটা ছিল, ওটা মাটিতে এত জোরে মেরেছে, সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হযরতে জাযহান তিনি একটা গামছা গলায় জড়িয়ে নিয়ে আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে ওই জাযহান নামক ব্যক্তিটি আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গলার সাথে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিক আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, তার কাছে ক্ষমা চাইতে লাগে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাযহানের কান্নাটা দেখে সহ্য করতে পারে না, তিনিও কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করতে করতে জাযহানকে বললেন, ওগো জাযহান, তুমি কান্না করো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। ও জাযহান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আমি কেন তার গুনাহগুলোকে ক্ষমা করব না? আমি কেন তাকে ক্ষমা করে দেব না? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, এমন সৎ ব্যবহার দেখে, এমন সৎ আচরণ দেখে ওই জাযহান নামক ব্যক্তিটা আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে থাকলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে আশ্রয় নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে হাদিসের দর্শ নিতে লাগলেন, কোরআন শিক্ষা করতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন ওই জাযহান নামক ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটা প্রিয় হয়ে গিয়েছিলেন, এতটা আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন, এতটা
নেককার হয়ে গিয়েছিলেন আমার আল্লাহ হযরতে জাজানকে হাদিসের পণ্ডিত বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। বান্দা তুমি অন্যায় করো, পাপ করো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমার আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হোস না বান্দা, আমি আল্লাহ গফুরুর রহিম, জীবনের বড় 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 গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন না। আল্লাহ বলছে বান্দা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আল্লাহ আমার কাছে তওবা কর, বান্দা তওবা কর, খালিস নিয়তে তওবা কর, এমন তওবা কর বিগত দিনে ভুল করে ফেলেছিস বান্দা, বান্দা এই নিয়ত নিয়ে আমার কাছে হাত তোল, আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে দে, বান্দা নিয়ত কর সামনে আর ভবিষ্যতে এমন কোনো খারাপ কাজ করবি না, আমি আল্লাহ তোর জীবনের বড় 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 গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বল আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা জানিস আদম সন্তান এরা কত বড় চালাক, তোরা কি জানিস না? আল্লাহ আমরা কি করে জানবো, আপনি তো জানলে ওয়ালা। আল্লাহ বলে এই ফেরেশতারা আদম সন্তান ওরা না পাপ করতে ভুল করে না আমি আল্লাহ আমার কাছে তওবা করতে কম করে, আমার কাছে তওবা করে, আবার আদম সন্তান তওবা করে আবার দুনিয়ার বুকে গিয়ে তারা আবার পাপ করতে থাকে, আবার আসে, না তওবা করতে কম করে আর না গুনাহ করতে কম করে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আদম সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনের মতো ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু দয়াময়, কিতাবের মধ্যে সে একটা বেশ্যা মহিলা ছিল, বেশ্যা মহিলা খুব সুন্দরী দেখতে, সে কি করতে জানেন, মোটামুটি এত সুন্দর দেখতে ছিল যে তার প্রেমে মানে তাকে দেখতো সেই তার প্রেমে পড়ে যেত। জি এখন ওই মহিলাটা কি করতেন, এত সুন্দর দেখতে ছিল, সুন্দরভাবে সেজে গুজে ও একটা চৌকি একদম ঘরের দরওয়াজার কাছে পেতে রেখেছে। জি ও প্রতিদিন সাজগোজ করে ওই চৌকিতে গিয়ে বসতো, যে যুবকই দেখতো তার প্রেমে পাগল হয়ে যেত। একদিন আল্লাহর এক আবেদ বান্দা সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওই রমণীর দিকে একবার নজর পড়ে গেল। রমণের দিকে যখনই নজর পড়লো শয়তানের কুমন্ত্রণা সাংঘাতিক, ঠিক কিনা? জি এখন শয়তান ধোঁকা দিতে লেগেছে, ওর সাথে খারাপ কাজ করতে। আবেদ নিজের নফসের সাথে জিহাদ করছে, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল, কোন রকম ভাবে নফসকে ঠান্ডা করতে পারছে। আর ওই মহিলার ঘরে ঢোকার একটা সিস্টেম ছিল, 10 দিরহাম দিয়ে ওই মহিলার ঘরে ঢুকতে হতো, আবার কি লাইন দিতে হতো। তার মানে কি এত পরিমাণ লাইন পড়তো মহিলার ঘরে, ঢোকার কোনো মানে 14 দিনে টাকা দিয়ে ঢোকার মতন পরিস্থিতি ছিল না। আজকে টাকা দিলে হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে টাইম পেত। আবেদ কি করলে, শয়তানের ধোকায় পড়ে গেলে সে আবার ফিরে আসে, কিন্তু আবেদের কাছে তো টাকা নাই, কি করবে? আবেদ একটা পরনের কাপড় বিক্রি করলে করে 10 দিরহাম নিয়ে ওই মহিলার ঘরে আসলে। এখন মহিলার যিনি রক্ষী ছিলেন ইনি কি করলেন, ইনি বললেন টাকাটা আজকে দিয়ে যাও, যেদিন তোমার ডেট হবে সেদিন ডেকে নেব। আবেদ চলে গেল। এখন আবেদের কিছুদিন হয়ে গেল, যে ডেট আসলো ওই ডেটে ডাকা হলো, আবেদ ওই মহিলার ঘরে হাজির হয়ে গেল। জি যখনই ওই মহিলার সাথে খারাপ কাজ করতে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই আবেদের উপরে বর্ষিত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আবেদ বান্দা যদি কখনো কোন রকম ভুল করে ফেলে আমার আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? আর বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, নেককার বান্দা হয়, ওলি বান্দা হয়, সে নিজের খায়েশিয়াতে কখনো খারাপ কাজ করে না, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে কিছু হয়তো করে ফেলে দেয়। জি এখন যখনই ওর সাথে আপনার খারাপ কাজ করতে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই আবেদ বান্দার উপরে পড়ে গেল। আবেদ বান্দার শরীরটা কেঁপে উঠল, আবেদ বান্দা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। মহিলা জিজ্ঞাসা, কি ব্যাপার তুমি উঠে যাচ্ছ? আবেদ বলছে আমি করব না। কেন?
কি জন্য করবে না, তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়, কি করো, সবকিছু আবেদ বলল যে আমি অমুক জায়গায় থাকি, আমি অমুক কাজ করি, সবকিছু বলল। বলার পরে মহিলাটা বলছে তুমি কি জানো আমাকে পাওয়ার জন্য মানুষ লাইন দেয়, আমাকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, তুমি এত সুন্দর একটা সুযোগ পেয়েছো, তুমি আমার সাথে এমন কাজ করবে না, তুমি কি একটু ভেবে দেখেছো? দেখো এখনো ভেবে দেখো। আবেদ বলছে আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার সাথে কোনো রকম খারাপ কাজ করতে পারবো না। আবেদ লাফ মেরে ওখান থেকে উঠে ফাঁকায় চলে আসলে, এসে মাটি নিয়ে মাথায় মাথায় ছড়িয়ে নিলে, নিয়ে আল্লাহর কাছে ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও নবী পাকের প্রেমিকেরা, ওই আবেদ বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাটা বাড়িতে চলে গেলেন, ঘরে চলে গেলেন। বেশ কিছুদিন হয়ে যায়, এখন ওই বেশ্যা মহিলাটা চরিত্রহীন মহিলাটা একদিন মনে মনে ভাবতে লেগেছে ওই আবেদ বান্দাটা আমার সাথে খারাপ কাজ করতে এসেছিল, সে একদিন মাত্র খারাপ কাজ করতে এসেছে, সে খারাপ কাজ করতে এসে তার রবের ভয় থেকে আমার সাথে কোনো খারাপ কাজ করেনি। ওই আবেদ বান্দাটা আমার সাথে খারাপ কাজ না করে সে এখান থেকে চলে গিয়েছে, সে রবকে ভয় করেছে। তাহলে তার যদি রব হয় আল্লাহ, আমারও তো রব আল্লাহ। আমি মহিলা দিনের পর দিন রাতের পর রাত আমি কত খারাপ কর্ম করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, আমার অন্তরে তো তার থেকে বেশি আমার অন্তরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা থাকা দরকার ছিল। কিন্তু না 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 না, আজ টাকার মায়ায় পড়ে, টাকার মহাব্বতে পড়ে আজ আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। আমি মহিলা আর কখনো এমন কাজ করতে চাই না। সে যখন একদিন অন্যায় করতে গিয়ে আল্লাহকে এতটা ভয় পেয়েছে, আমি হাজার হাজার বছর ধরে আমি আপনার মাসকে মাস রাতকে রাত দিনের পর দিন আমি খারাপ কাজ করেছি, আমার ভয়টা তো অধিকতর হওয়া দরকার। মহিলাটা অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা প্রবেশ করে গেল, মহিলাটা সমস্ত খারাপ কাজ ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে লাগলেন, ইস্তেগফার করতে লাগলেন, সমস্ত খারাপ কাজের টাকা পয়সাগুলো এদিকে ওদিকে গরিব মানুষদেরকে বিলিয়ে দিতে লাগলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই মহিলাটার অন্তরে একদিন সাড়া দিয়ে দিল, ওই আবেদ যে এসেছিল ওর বাড়ির ঠিকানা তো আমার কাছে রয়েছে, সে তো তার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিয়েছে, আমি ওই আবেদের বাড়িতে যাব, হয় সে আমাকে বিয়ে করবে, না হয় আমাকে দিনের কিছু তালিম দিয়ে দেবে, যার দ্বারাই আমি আমল করব, যার দ্বারাই আমি ইবাদত বন্দেগী করব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই মহিলাটা সুন্দরী মহিলাটা একজনকে সাথে নিয়ে ওই আবেদের বাড়িতে হাজির হয়ে গেলে, আবেদ যখন আবেদের বাড়িতে হাজির হলে আবেদকে খোঁজ করতে লাগলে, আবেদের সাথী সঙ্গীরা বলতে লাগলো আবেদ এখন ঘরে রয়েছে। ওই সময়তে ওই মহিলা বলতে লাগলো আবেদকে একটু ডেকে পাঠাও আমার কাছে, আমার কথা বলো, অবশ্যই আবেদ চলে আসবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আবেদকে ডাকা হলো। আবেদ যখন আসলো, আবেদ জিজ্ঞাসা করলো তুমি কে? ওই সময়তে মহিলাটা যখন তার মুখ থেকে পর্দাটা উঠিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রেমিক বান্দাটা, আবেদ বান্দাটা আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মহিলাটা চিন্তা ভাবনা করতে লাগলো আমি তো এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার উদ্দেশ্যটা ছিল, আমার নিয়তটা ছিল, হয় আবেদ আমাকে বিয়ে করবে, না হয় আমাকে দিনের কিছু তালিম দিবে, যে তালিমগুলো নিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর উপাসনা করব। কিন্তু আবেদ তো আজ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। আবেদের আপনার ওই মহিলাটি সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করতে লাগলো এর কি কোনো ভাই আছে? যদি ভাই থাকে তাহলে আমি ওর সাথে বিবাহ করতে
যায়, সাথী সঙ্গীরা বলতে লাগলো ওর ভাই আছে তবে ওর অর্থ সম্পদ নাই, ও সংসার চালানোর মতন ক্ষমতা নাই। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই মহিলাটা বলেছিল আমার টাকা পয়সা দরকার নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে অর্থ দিয়েছে, যে সম্পদ দিয়েছে, আমি তাকে চালিয়ে নেব, আমাদের জীবনটা ভালো ভালো কেটে যাবে। আপনার আবেদের সাথী সঙ্গীরা, আবেদের সাথী সঙ্গীরা আবেদের ভাইয়ের সাথে ওই মহিলাটাকে বিয়ে দিয়ে দিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চরিত্রহীন মহিলার ঘরে আমার আল্লাহ সাতটা আল্লাহর নেককার বান্দাদেরকে পয়দা দিয়েছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। সারা জীবন অন্যায় করে এসেছে, পাপ করে ফেলেছে, কিন্তু একটা মানুষকে দেখে, ওই একটা মানুষের ভয়ে তার বুকটাও কেঁপে উঠেছে। এই জন্য কথাই বলে, এই জন্য হাদিসে এসেছে যে তুমি যখন কোনো কাজ করবে, ভালো কাজ করো, এমন কাজ করো তোমার এই কাজটা যেন মানুষ অনুসরণ করে। আর অনুসরণ করলে কি হবে, যে অনুসরণ করছে সে তো নেকি পাবে, সাথে সাথে তুমিও বোনাস হিসাবে নেকি পাবে। তুমি মারা যাবে, সাদকায়ে জারিয়া আমার আল্লাহ জারি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একটা ভালো কর্ম করবে, তোমার দিকে একজন স্মরণ করবে, সে ভালোই হবে। কিন্তু আর আমি আপনি যদি খারাপ পথে চলি, যদি আমি আপনি যদি বেঈমান বেদিনদের মতো ঘোরাফেরা করি, আমাদের আদর্শ চরিত্রটা যদি বেঈমান বেদিনদের মতন হয়, যদি আমরা পোশাক পরার পরে পানি না নিতে জানি, আমরা যদি ফরজ গোসল আমাদের যদি ওয়াজিব হয়ে যায়, আমাদের যদি ফরজ গোসল হয়ে যায়, আমরা যদি গোসল না করতে জানি, আমাদের যারা অনুসরণ করবে, যে অনুসরণ করছে তার তো গুনাহ হবেই, তবে যে যাকে ফলো করছে তারও কিন্তু বোনাস হিসাবে গোনা যাবে। তাই সব সময় আমরা ভালো কর্ম করব। ওই মহিলাটা আপনার খারাপ কাজ করেছে, কিন্তু আল্লাহর ভয় ওই যুবকের থেকে, ওই আবেদের থেকে আল্লাহর ভয় পেয়েছে। ওই বান্দিটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর তওবাটাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ ওর ঘরে ফুটফুটে সাতটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার সন্তান আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আল্লাহ নিয়ামতের কথা বল, কত রহমতের কথা বলে। আচ্ছা বলুন তো, আল্লাহ দয়া ছাড়া কি জান্নাতে যেতে পারবো আমরা? সম্ভব নাকি? সম্ভব। পৃথিবীর বুকে আপনি আপনার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে নিয়ে আপনি রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি সমাজের বুকে সবচাইতে ভালো বান্দা, তারপরেও আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার এই আমল করার বদৌলতে আমি জান্নাতে যাব? সম্ভব না, সম্ভব নয়। আমার আল্লাহ যাকে নিজ দয়ায় জান্নাতে দিবে, ওই বান্দাটাই জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আল্লাহর নবী একদিন ঘরে বসে আছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা ব্যক্তির ব্যাপারে জানেন। ভাই আজরাইল, এ ভাই জিবরাইল, কোন ব্যক্তির ব্যাপারে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন আল্লাহর এমন প্রেমিক বান্দা ছিল যে কিনা সমুদ্র, চারি সাইডে সমুদ্র, আর এই সমুদ্রের মাঝখানে একটা পাহাড়। তার মানে কি 4000 মাইল দূরত্ব, একটা সাগরের মাঝখানে একটা পাহাড়। সেই পাহাড়ে এক ব্যক্তি আল্লাহর 500 ইবাদত বন্দেগী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানেন ওই বান্দাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করেছে, আমার আল্লাহর দোয়াটাকে কবুল করে নিয়েছে। কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন কিভাবে জানেন? ওই পাহাড়ের উপরে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা ঝর্ণা বার করে দিয়েছে। আচ্ছা বলুন তো, সাগরের পানি নোনা না? কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে সেই ঠান্ডা ঠান্ডা ভাব।
জোরে দিতে হবে। জি, যাই হোক, যে কথা আমরা আলোচনা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ইবাদত বন্দেগী করবে, কি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের পাদদেশে একটা কি করলেন, একটা ঝর্ণা সৃষ্টি করলেন আঙ্গুলের মতো। আচ্ছা, সাগরের পানি নোনা, তাহলে ঝর্ণার পানি কি বার হবে? কথা বলে না। ঝর্ণার পানিটা কি বার হবে? চারি সাইডে তো লবণাক্ত পানি, তাহলে ঝর্ণার পানিটা কি বার হবে? আমার আল্লাহ ওই বান্দার খাওয়ার জন্য আর ওযু করার জন্য মিঠা পানি বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আছে না নাই? আর বান্দা ওখান থেকে প্রতিদিন কি যাওয়া আসা করতে পারবে? 4 মাইল, 400 মাইল, এই এতটা রাস্তা ওই আপনার এই সমুদ্রে যাওয়া আসা করা কি সম্ভব? সম্ভব। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে একটা আনারস গাছ সৃষ্টি করেছে। আচ্ছা বলুন তো, আনারস গাছে কি আনারস প্রত্যেক বছরে প্রতিদিন একটা করে ফলে, না সিজনে হয়তো একটা ফলে একটা গাছে, ঠিক কি না? আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে ওই বান্দার জন্য প্রতিদিন একটা করে আনারস আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাটা পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসে আপনার ওই মিঠা পানি দিয়ে ওযু করে, ঝর্ণার পানি দিয়ে ওযু করে, আর ওই আনারসটা কেটে খায়, আর ওই পানিটা খেয়ে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। এইভাবে 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে। একদিন ওর মনের কত আকাঙ্ক্ষা, মনের কত তামান্না, দেখুন একদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে রুনাজারি করছে, আল্লাহ আপনি আমার প্রতি একটু দয়া করবেন, আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুটা আল্লাহ আপনি সিজদা হালায় দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আমাকে তো দাফন কাফন করা হবে, আল্লাহ আপনি আমার এমন দেবেন যে মাটি এই জাতীয় কোনো জিনিস যেন আমার শরীরটাকে না খেয়ে ফেলতে। আল্লাহ আপনি আমাকে যখন কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন আমাকে যখন তুলবেন, আমাকে সিজদা হালতেই তুলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই দোয়াগুলো সব কবুল করে নিয়েছে। যখন সে মারা গিয়েছে সিজদা হালতে, আবার তার লাশটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এমনই সুন্দর করে রেখে দিয়েছে, আর কিয়ামতের দিনে আল্লাহ সিজদা হালতেই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা আশ্চর্যজনক বিষয় হলো, যখনই আমরা আসমান থেকে জমিনে লাভি তখনও দেখি ওই বান্দাটা সিজদা হালতে রয়েছে, আবার আসমান জমিন থেকে যখন আসমানে উঠি তখনও দেখি ওই বান্দাটা সিজদা হালতে রয়েছে। এখন কিয়ামতের মহাময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিনে ওই বান্দাকে ডাকবে। আল্লাহ ডেকে আর ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই ফেরেশতারা আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই আবেদ বান্দাটা বলতে থাকবে, না আল্লাহ আমি আপনার দয়ায় জান্নাতে যেতে চাই না, কারণ আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদতের বরকতে আমি জান্নাতে যেতে চাই, আপনার দয়ায় আমি যেতে চাই না। কেউ যদি মোটামুটি দেখবেন পরীক্ষায় পাশ করে, বাপ মার কাছে যদি একটু বায়না করে, হ্যাঁ বাপ মা কিন্তু দিতে প্রস্তুত, ঠিক কিনা? তো আল্লাহ বলছে, বান্দা তুই 500 বছর ইবাদত করেছিস, তোর ইবাদতের বদৌলতে তুই জান্নাতে যেতে চাস, তাই তো? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, এই ফেরেশতারা এদিকে আসো, তুমি আমি আল্লাহ এর যে নিয়ামতগুলো দিয়েছি এর একটা হিসাব করো, আর ও যে 500 বছর ইবাদত করেছে ওর একটা হিসাব করো। আচ্ছা বলুন, আমার আল্লাহ যে নিয়ামতগুলো আমার আপনার জন্য দিয়েছে, যে ইবাদত করে আমরা শেষ করতে পারবো, তার শুকরিয়া আমরা আদায় করতে পারবো? এখন বান্দার আমলটা যখন একদিকে হিসাব করা হলো, আর আল্লাহর নিয়ামত যখন একদিকে হিসাব করা হলো, দেখা গেল যে এই আবেদের যে দুটো চোখ রয়েছে, আমাদের আছে না দুটো চোখ, এই দুটো চোখের মধ্যে একটা চোখের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে ওর 500 বছরের আমল শেষ। বান্দা কোথায় যাবে? কথা বলে না, বান্দা কোথায় যাবে? আল্লাহ বলছে, এই ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও, টানতে টানতে জাহান্নামে।